আবারও সুন্দর একটি সকাল শুরু করলাম চা দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখ। আমি সকাল সকাল উঠে এক কাপ চা খেলাম, পরে হচ্ছে থালা বাসন গুলো যে ধুয়ে নিতেছি। এখানে স্টিল, আর এখানে স্টিলের যে প্লেট গুলো দেখছি, স্টিলের প্লেট আমার বড় বড় অনেক পছন্দ। যাই হোক, অন্যদিকে আমি হচ্ছে স্কুলে যাবো ছেলেকে নিয়ে, সেজন্য ও টিফিন রেডি করলাম। তো আমি ওকে নিয়ে বের হলাম। আর বের হয়ে ওকে নিয়ে যখন স্কুল যাচ্ছিলাম, তখন দেখতেছি কি সুন্দর সবুজ সবুজ গাছপালা, বাচ্চারা সবাই মিলে ওয়ালে রং করতেছে, ভালো লাগতেছে দেখে। যাই হোক, এদিকে হচ্ছে আমার বাসা যাওয়ার টাইম হয়ে গেছে, তো বৃষ্টিও আসছে। তো একটা মামা রিক্সা উঠলে, মামা একবারে রিক্সা চালাতে পারতেছে না, কারণ অনেক বৃষ্টি আসছে। তো এভাবে আমি হচ্ছে বাসায় চলে গেলাম। আসি দেখি অনেক মেহমান আসছে। আর মেহমান আসলে বলা বলে অনেক আইটেম করা হোক। যাই হোক, সবাই রান্না বান্না করতেছে। আসি দেখলাম তো মাছগুলো দিয়ে বাজি করলো পেঁয়াজ দিয়া। হচ্ছে আমি আমার ছেলের জন্য, যেহেতু মাছ পছন্দ করে না, সেজন্য একটু ভর্তা করে রাখলাম। আমার বাচ্চারা একটু মরিচ কম দিলে ভর্তা পছন্দ করে। কার বাবু কেমন জানি না, আমার বাবু কিন্তু এমনই, ও ভর্তা খুবই পছন্দ করে। এদিকে জাল জাল করে গরু মাংস রান্না করলো, আর সাথে হচ্ছে মূলা রুই মাছ দিয়ে রান্না করবে। নিজের হাতের রান্না তো সবসময় খাই, কিন্তু হচ্ছে মা খালার হাতের রান্না একদম অসাধারণ, যা বলার বাইরে। এই খাবারে যে কত ভালোবাসা আছে, সেটা যা মা আছে বা বোন আছে, খালা আছে, তারাই বলতে পারবে। যাই হোক, তোমাদের রান্না বান্নাও শেষ হয়ে গেছে, বেশি কিছু আইটেম করতে পারবো। আমি মাসকলাই ডাল আর হচ্ছে গরু মাংস আর মূলা দিয়ে রুই মাছের রান্না করলাম, এটা দিয়ে হবে আজকে। তো আমার হচ্ছে খুব ক্ষুধা পাইছে। আমরা মহিলা হচ্ছে ক্ষুধা পাইলে একদমই সহ্য করতে পারি না। তো আমি হচ্ছে মাছ দিয়ে আর মাংস সাথে কিছু ডাল দিয়ে খেয়ে ফেলাম আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে যেহেতু ওরা অনেকগুলো আম নিয়ে আসছে দেশে থেকে, বরাবরে আমরা বাড়ি থেকে আম নিয়ে এসে খাও। আমাদের 12 মাসে আম গাছ আছে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম এই আমগুলো অনেক মিষ্টি, অনেক মজা হয়। তো কেউ খাইতে চাইতেছে না, কারণ এগুলো নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করে তো লাভ নেই। সেজন্য আমি হচ্ছে এগুলো কেটে ফ্রিজে রেখে দিব, পরে শরবত বানিয়ে খাবো, এটাই ভালো হবে। আর খাবার জিনিসও অপচয় করে আল্লাহ পছন্দ করেন না। আর আমার হচ্ছে অপচয় করে টোটালি ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমার আমগুলো অনেক মিষ্টি, আমি কয়েক পিস খেলাম, আর কেউ খাইতেছে না। তো আমি হচ্ছে একটা বক্সের মধ্যে রেখে দিতেছি, কারণ পরে যখন গরম পড়ে তখন এগুলো নামিয়ে শরবত বানানো যাবে। তাই আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।